কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। যেখানে নবী ফয়সালা দিয়েছে সেখানে আমি উমরের কি ফয়সালা? তো সেখানে তুমি নবীর ফতোয়াকে মানো নাই, নবীর রায়কে যখন মানো নাই, তাহলে আমার রায় হচ্ছে তোমাকে দুনিয়া থেকে শেষ করে দাও। এটা হচ্ছে ফারুক আজমের রায়। এখন সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে বলা বলি করতে লাগলো, হায় রে ফারুক আজম তো মুসলমানকে মেরে দিছে। ফারুক আজম মুসলমানকে কি করছে? নমাত একবার বাজে মেরে দিছে। এখন চারিদিকে যখন বলা বলি শুরু করলো, রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, আল্লাহ বলছেন ওরা ঈমানদার নয়। ফতোয়া দেন ইয়া আল্লাহ। ফারুক আজম যখন মাথা দু টুকরা করে ফেলল, মুসলমানের মধ্যে যখন একটা কি হয়ে গেল, দ্বন্দ্ব এসে যাচ্ছে, এইটার বিষয়ের উপর আল্লাহ রায় ফয়সালা দিতে লাগলেন। ফালা ওয়া রাব্বিকা, আল্লাহ বলতে লাগলেন লা ইউমিনুনা, ঈমানদার নয়। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা, যতক্ষণ পর্যন্ত ফালা ইউমিনুনা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, একে অপরের মধ্যে দ্বন্দ্বের মধ্যে যদি নবীকে হাকিম মানা হয়, নবীকে যদি বিচারক না মানে, দ্বন্দ্বের মধ্যে ঝগড়া বেজে গেল, মীমাংসার মধ্যে যখন নবী হাকিম না হয়, নবীকে বিচারক হিসেবে যদি না মানে, তাহলে সেই ঈমানদার নয়। আল্লাহ কি ডাইরেক্ট এটার উপর কি করে দিছে? তার মানে ফারুক আজম যাকে মেরে দিয়েছে, এটা কোন মুসলমানকে মারে নাই, এর আল্লাহ নিজে ফতোয়া দিলেন যে ঈমানদারও নবীকে হাকিম মানছে। বলেন না, নবীকে হাকিম মানছে, নবীকে বিচারক মানে নাই, নবীর রায়কে মানে নাই। আল্লাহ ডাইরেক্ট ফারুক আজমের শানে আয়াত নাযিল করে দিলেন, ফারুক আজম যে বিচার করেছে এটা সঠিক করেছে। मिजाज में काहे कैसा हुजूर जानते हैं, मिजाज में काहे कैसा हुजूर जानते हैं। मिजाज में काहे कैसा हुजूर जानते हैं। बोलो सुभान अल्लाह। नबी का फैसला ना माने कर वो जान से गया, नबीर फैसला যখন মানে নাই, এর জান চলে গেছে। ফারুক আজমের মেজাজ কি রকম, আমার নবী আরো ভালো করে জানে। নবী का फैसला ना माने कर वो जान से गया, नबी का फैसला ना मान करे वो जान से गया। मिजाज उम्र कैसा हुजूर जानते हैं। सलातुल्लाह। আপনাদের কষ্ট হচ্ছে? ফারুক আজম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি হুকুম দেন, আপনি বললে এই জালেমকেও কি করে দিই? ভুলে গেছেন মনে হয় যে ইনসাফ করতে বলেছে, কি করে দিই? খাইদ করে দিতে রো। নবী বলছেন নয় নয়, শুনো, করিও না। এই যাচ্ছে নবী এর স্ট্রাকচার বলে দিতে লাগলো, দুশ্মনের রাসূলের স্ট্রাকচার, এর গর্দান গেড়ি মোড়া হবে, কপাল বড় হবে, মাথা কামানো থাকবে। আমার নবী বলতে লাগলো কর্ণ শয়তান, ওই নজর থেকে দুইটা সিং উঠবে। আমার নবী বলতে লাগলেন, নবী স্ট্রাকচার বলে দিতে লাগলো, এদের অবয়ব বলে দিতে লাগলো, এদের কপাল চওড়া হবে, মাথা কামানো থাকবেন, গেড়ি মোড়া থাকবে, এদের চক্ষু বড় থাকবেন, দাড়ি একটু ঘন ঘন থাকবে। এই বান্দাগুলো এরা যখন নামাজ পড়বে, এ উমর শুনো শুনো মনে হবে তোমার নামাজ ফেল মারবে।
এদের নামাজের মধ্যে তোমার নামাজ মনে হবে আরে আমি কি নামাজ পড়ছি, এরা তো বড় নামাজ পড়নেওয়ালা। এদের ইবাদত থেকে তোমাদের ইবাদতকে তোমরা ভুলে যাবে, মনে হবে এরা ব্যাপক ইবাদত করে, মনে হবে এরা বেশি নামাজ পড়ে, এরা বেশি নামাজ পড়ে। কিন্তু মনে রাখবা এরা যখন তেলাওয়াত করে সেই তেলাওয়াত কণ্ঠের নিচে যাবে না, সিনার মধ্যে যাবে না, কণ্ঠের পর্যন্ত থাকবে, কণ্ঠনালীতেই থাকবে, তাদের তেলাওয়াত কণ্ঠনালীর মধ্যেই থাকবেন। এমনকি এদের সিনার মধ্যে কোনো প্রকার রহম থাকবে না, দয়া থাকবে না। এদের সিনার মধ্যে এরা হিংস্র প্রাণীর মধ্যে এদের সিনা হবেন, এদের অন্তরের মধ্যে রহম দয়া থাকবে না। এরা ইসলাম থেকে এত দ্রুত বেগে বের হয়ে যাবে, তীর থেকে যখন ধনুক যখন ছাড়া হয় যত স্পিড বের হয়ে যায়, এরা দ্বীন ইসলাম থেকে আরো দ্রুত বেগে বের হয়ে যাবে। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। এদের পরিচয় তুলে দিয়েছেন কে? আমার নবী। এদের পরিচয় তুলে ধরেছেন কে? এরা কিরকম গঠন প্রণালী সহ বলে দিছে। মনে রাখবেন, মনে হবে মা এরা তো নামাজ পড়ে খালা খালা ঘুরি গেলার গোয়ালিয়ে এত কিনকে না নামাজ। এই নামাজ কোনো কাজে আসবে কেন? কলবের মধ্যে কি নাই? তো কষ্ট রাখ বেশি গিয়ে তো শেষ করে দিলাম। কলবত কি নাই? ঈমান নাই। ঈমান না থাকলে নামাজের কোনো দাম, ঈমান না থাকলে কোরআন তেলাওয়াতের কোনো দাম। আমাদের আজকে অনেক ভাইয়েরা ওয়াহাবিয়াদের ফরা বেশি সুন্দর এলে দেখতে আসে না নাই পরিবেল্লায় দিন দেয় না সুন্দর করে পরিবেল্লায় এরা যে পড়লে সবক শিখে দেখতে নবীর শানুক দিয়া দেবে। আল্লাহ যারা বুঝে না তাদেরকে বোঝার তৌফিক দান করো। এখানে আমাদের সুন্নি প্রতিষ্ঠান আছে না নাই? সে সুন্নি প্রতিষ্ঠানে দিবেন, সেখান থেকে হুব্বে মুস্তাফা, তাজিমে মুস্তাফা, উস্তাদরা ছাত্রদেরকে প্রথম সবক দিবে হুব্বে মুস্তাফা। আমার নবী বলতে লাগলেন, জামিউস সগীরের মধ্যে হাদিস নোট হয়েছে, আমার নবী বলতে লাগলেন যে আমার উম্মত শুনো, তোমাদের সন্তানদেরকে আগে নবীর মহব্বত শিক্ষা দাও, আহলে বাইতের মহব্বত শিক্ষা দাও। জামিউস সগীরের হাদিস। আমার নবী বলছেন যে উম্মত তোমার সন্তানদেরকে আগে হুব্বে মুস্তাফা, তাজিমে মুস্তাফা এবং আহলে বাইতের মহব্বত আগে শিক্ষা দাও। হুব্বে মুস্তাফা না থাকলে ঈমান বলেন না, হুব্বে মুস্তাফা না থাকলে, হুব্বে মুস্তাফা নবীর মহব্বত নবীর ভালোবাসা না থাকলে ওই বান্দার কলবে ঈমানও থাকবে, ঈমানের স্পৃহা বাড়বে হুব্বে মুস্তাফা থাকার মাধ্যমে। আর হুব্বে মুস্তাফা কি রকম থাকতে হবে আলা হযরত শিখিয়ে দিয়েছেন। আর রূহু ফিদাকা ফাজদ আরকা এক শোলা দিগরে বরসামনে ইশিকা এক শোলা দিগরে বরসামনে ইশিকা মোরা তন্নে মর ধনে সব পোকা दिया ये जानो भी प्यारे जला जाना या रसूल अल्लाह या रसूल अल्लाह। আলা হযরত বলছেন যে আমাদের মান সম্মান ইজ্জত দন দৌলত শুধু এগুলা নয়, ইয়া রাসূলুল্লাহ আমাদের জানও আপনার কদমে ফিদা করে দিয়েছি। আর রূহু ফিদাকা ফাসাদ আরকা এক শোলা দিগরে বরসানে ইশিকা এক শোলা দিগরে বরসানে ইশিকা মোরা তনে মর ধনে সব পোকা दिया मोरा तन्ने मर धने सब पोका दिया ये जानो भी प्यारे जला जाना या रसूल अल्लाह या रसूल अल्लाह। अल बहरु अला फलमौज तग़ा मन बेकसी तूफ़ा होशिरुवा मन बेकसी तूफ़ा होशिरुवा मझदार में हो बिगड़ी है हवा मझदार